ओम शांति। गुड मॉर्निंग। आज 22/1/2025 शांतिवन থেকে बापदादा बोलছেন कि मीठे बच्चे, यो अनादि बना बनाया ड्रामा यो बहुत अच्छा बना हुआ है। इसके पास्ट प्रेजेंट और फ्यूचर के তোমরা বাচ্চারা খুব ভালোভাবে জানো। তাহলে এই ড্রামা কখন শুরু হয়েছে? অনাদি মানে যার কোনো শুরু নেই। কখন শুরু হয়েছে এটা কেউ জানে না, অনাদিকাল থেকে চলে আসছে। এই ড্রামা খুবই ভালো, এই ড্রামা ভগবানেরও পছন্দ। এই ড্রামাতে যার যা পার্ট আছে হুবহু রিপিট হচ্ছে, নতুন করে আমরা কিছু করছি না। আমরা আগে যা করেছিলাম তাই এখন আমরা বাজাচ্ছি। যেমন একটা ক্যাসেটে যদি একটা নাটক পুরোপুরি রেকর্ডিং করা হয় আর সে নাটকটা আমি জানি না, তো যতক্ষণ সেটা একটার পর একটা রিল খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু বুঝতে পারবো না। যখন রিল খুলবে তখনই জানবো আচ্ছা এটা। ঠিক সেরকম আমাদের প্রত্যেক মানুষের জীবন কাহানি, আমাদের আত্মাটা একটা ক্যাসেট। এই ক্যাসেটের মধ্যে রেকর্ডিং হয়ে রয়েছে। আমরা নতুন করে কিছু করছি না, আমরা পুরানোটাকে রিপিট করছি। তাই এটাকে রিভাইজ করো, রিয়ালাইজ করো। ড্রামা মানে যেটা ঘটনা ঘটে গেছে, যেটা এখনো ঘটেনি সেটা ড্রামা নয়। যেমন দুনিয়ার লোকে যা কিছু কোনো একটা সিনেমা দেখাচ্ছে, নাটক করছে, সেটা কি করছে? কোনো একটা জীবন কাহিনী নিয়ে সেই জীবন কাহিনীটার মধ্যে কিছু কিছু নিজেদের মন মতো ঢুকিয়ে দিচ্ছে, নিজেদের বিচারধারাও ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে আর সেটা নিয়ে একটা 2 ঘন্টা কি 3 ঘন্টার একটা নাটক করছে বা সিনেমা করছে বা যাত্রা করছে। আচ্ছা, সেই নাটকের ডাইরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর সবই জানে এটাও সেরকম একটা নাটক। এই নাটকের ডাইরেক্টরকে শিব বাবা, প্রডিউসার, ডাইরেক্টর, তিনি আবার অ্যাক্টরও, তিনি আমাদের সাথে অ্যাক্টিংও করছেন। কিন্তু আমরা যখন শিব বাবার সাথে অ্যাক্টিং করেছিলাম, শিব বাবা যে ট্রেনিংগুলো দিয়েছিল, খুব সুন্দর ট্রেনিং। 2500 বছর আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করেছিলাম। কোনো দুঃখ কষ্ট ছিল না, অশান্তি ছিল না, স্বর্গরাজ্যে ছিলাম। কিন্তু ফের যখন আমরা ড্রামার মধ্যে, যে নাটকের মধ্যে যে ভালো ভালো আমাদের সাথে যে অ্যাক্টিং ছিল সেগুলো আমরা ভুলে গেছি। দাপর যুগ থেকে আমরা রাবণের সাথে মিশে রাবণের সাথে অ্যাক্টিং করা শুরু করেছি। রাবণ আমাদের রসাতলে নিয়ে গেছে। ঘোর কলিযুগ, পাপাচার অনাচার। আবার শিব বাবা এসে সঙ্গম যুগে আবার আমাদেরকে স্মরণ করাচ্ছে, দেখো এই ড্রামাতে তোমরা হিরো অ্যাক্টর। এই পৃথিবীর মধ্যে প্রথমে তোমরাই এসছিলে, তোমরাই দেবী দেবতা রূপে পাঠ বাজিয়েছিলে, কত সুন্দর। এখন আবার আমি এসেছি তোমাদের সেই রাজ্যকে ফিরিয়ে দিতে, সেই জীবনকে ফিরিয়ে দিতে। তাই এই ড্রামা খুব সুন্দর ড্রামা। এই ড্রামা ন্যায়কারী, এই ড্রামা কল্যাণকারী। কারণ এই যুগটা কল্যাণকারী, স্বয়ং ভগবান কল্যাণকারী, সময় কল্যাণকারী, যুগ কল্যাণকারী। তাহলে আমাদের অকল্যাণ হতে পারে? এখন বলবে হ্যাঁ অকল্যাণ তো হচ্ছে, সেটা তোমার পূর্বজন্মের কর্মফল। এখন আমরা রোগে ভুগছি, অশান্তি হচ্ছি, এগুলো দাপর যুগের পূর্বজন্ম, এগুলো পাস্টের ঘটনা, সেগুলো এখন আমরা ভোগ করছি। কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতে রয়েছে। ভবিষ্যৎ ড্রামা মানে কি? যে ঘটনাটা ঘটে গেছে, পাস্ট, যেটা হয়নি সেটাকে ড্রামা বলবো না। যেমন 1 মিনিট পরে কি হবে আমরা জানি না, 1 দিন পর কি হবে জানি না, এটা আমার হাতে রয়েছে। তাই আমার ভাগ্যকে ড্রামা অনুসারে আমি জাগাতে পারি। তা ড্রামা মানে মা আর শিব বাবা দুজনে মিলে আমাদের সুন্দর করে লালন পালন করছে। এই লালন পালনগুলো যদি আমরা নিজেদের জীবনে করতে পারি তাহলে আমাদের ফিউচার খুব সুন্দর হবে। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, किस कोशिश के आधार पर सभी आत्माएं तुम्हारे पास আকর্ষণের মধ্যে আসে যাবে? এমন কোন আকর্ষণ হবে আমাদের মধ্যে যার ফলে অনেক আত্মারা আমাদের থেকে জ্ঞানটা নেবে, আমাদের থেকে আইসে রোজ শুনবে? সেটার আধার হলো, প্রথম হলো পবিত্রতা, আর দ্বিতীয় হলো যোগ। যত যত যোগ করব, পবিত্র থাকব, আমাদের শুদ্ধ ভাইব্রেশনে অনেক আত্মারা আসবে, তাহলে আমাদের বৃদ্ধি হবে। আগে চলে বাপকে ফট সে জেনে যাবে, হ্যাঁ এটাই শিব বাবা, একই সত্য, এটাই সত্য।
দেখবে যে কত লক্ষ লক্ষ লোক আসছে, ভগবান থেকে আশীর্বাদ নিচ্ছে, উত্তরাধিকার নিয়ে নিচ্ছে। তো যত দেরি হবে ততই তোমাদের মধ্যে কোশিশ হতে যাবে, আকর্ষণ হতে যাবে। বিজয়মালাকে দানা হওয়ার জন্য তোমাকে অনেক ভালো পুরুষার্থ করতে হবে। যদি 16,108 মালাতে আসতে চাও, বহুত মিঠা বনতে হবে। তোমরা প্রত্যেকটি বাবার শ্রীমতকে পালন করে চলতে হবে। যোগ সে হি সেফটি হয়। আমাদের ঢাল কি? যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করে, কাছে ঢাল, এক হাতে তরোয়াল, এক হাতে ঢাল, ঠিক সেরকম বাবা বলেছে যোগই হলো আমাদের সেফটি। কেউ যদি তোমাকে মারতে আসে, খুন করতে আসে, তোমাকে কিচ্ছু করতে পারবে না। কারণ যোগ বলের দ্বারা তোমার উপরে একটা আবরণ তৈরি হয়, আভা মণ্ডল তৈরি হয়ে যায়। সের ফলে কেউ না গুলি লাগবে, না ভূমিকম্প কিছু হবে, না বন্যাতে কিছু হবে, তুমি সেফটি থাকবে। এই জন্য যোগ বল জমা করো, যেটুকু সময় পাও যোগ করো, দেহি অভিমানী হওয়ার পুরোপুরি চেষ্টা করো। বাবা বরদানে বলছে বিশেষ শব্দ की स्मृति द्वारा সম্পূর্ণতা की मंजिल को प्राप्त करने वाले স্বপরিবর্তক ভব। তাহলে আমি যদি নিজে পরিবর্তন হই, তাহলে বিশ্ব পরিবর্তন হবে। তার আধার কি? আমরা বিশেষ আত্মা। ভগবান আমাদের বিশেষতা দিয়েছে। সদা এই স্মৃতিতে থাকো, আমি বিশেষ আত্মা, বিশেষ কাজের জন্য ভগবান আমাকে নিমিত্ত বানিয়েছে। আর বিশেষতা দেখানে वाली है। ये বিশেষ শব্দ সদা বিশেষই याद রাখো। আমাদের বলাও বিশেষ, দেখাও বিশেষ, করাও বিশেষ, ভাবাও বিশেষ, চলাও বিশেষ, খাওয়াও বিশেষ। প্রত্যেক কথার মধ্যে বিশেষ শব্দ নাও, তাহলে তুমি সহজেই স্বপরিবর্তক থেকে বিশ্ব পরিবর্তক হয়ে যাবে। আর যে সম্পূর্ণতাকে প্রাপ্ত